আপনি আমি যেই মনে করতেছি যে হায়াত পেয়েছি, মনে করি যে আমাদেরকে এমনি আমাদের মা বাবা দিয়েছে, নাউজুবিল্লাহ। এই হায়াত নামক পুঁজি আপনাকে আপনার ফির দেয় নাই, আপনার নেতা দেয় নাই, আপনার দল দেয় নাই, আপনার মা বাবা দেয় নাই। এই হায়াত দিয়েছে কে? এই হায়াত দিয়েছে কে? আল্লাহ। এই জন্য আল্লাহ বলছে, ও আমার বান্দারা, তোমাদেরকে যে আমি ফুজি দিয়েছি, এই ফুজি তুমি তোমার যেমন মন চায় তেমন ভাবে খরচ করতে পারবা না। তোমাদের থেকে খরচ করতে হবে আমার ইশারায়, আমার কোরআন এবং হাদিস মতে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নিজের মন গড়া চলার কোনো কারণ আছে? নেই। এখানে আমাদের কোনো কিছুই নেই, সবকিছু কার? সবকিছু কার? আল্লাহ। তাহলে এখানে আমরা নিজেরা মনে করি সব আমার, আমার বলতে কিছুই নেই, আমার বলতে কিছুই নেই। এই হায়াত দিয়েছে, এই পুঁজি দিয়েছে, হায়াত নামক পুঁজি দিয়েছে একমাত্র কে? আল্লাহ। এখান থেকে আসেন সূরাতুল আসর। এই সূরার ওয়াল আসর তিনটা অর্থ আছে। একটি হচ্ছে কালের শপথ, একটি হচ্ছে কি? কালের শপথ। ওয়াল আসর ওয়া কসমিয়া, আল্লাহ পাক কসম করে বলেছে। আল্লাহু আকবার বলবেন না? আপনি আমি কসম করলে সেটা সত্য হতে পারে, মিথ্যা হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন যেটা শপথ করে বলবে, ও দুনিয়ার বান্দারা, এখানে মিথ্যার কোনো কারণ নাই। আল্লাহ যেটাই বলেছে সেটার সিদ্ধান্ত দুনিয়া এবং আখিরাতের মধ্যে তুমি একদিন একদিন দেখতে পাবা। সুবহানাল্লাহ। আরেকটা তাফসীরের মধ্যে আছে ওয়াল আসরের তিনটা অর্থের মধ্যে কালের শপথ, সময়ের শপথ, আরেকটা হচ্ছে আসরের শপথ। কিসের শপথ? আসরের শপথ। যে সূরার নাম সূরাতুল আসর, আল্লাহ পাক কসম করে বলেছেন, সময়ের কসম করে বলেছেন, ও আমার বান্দারা, তোমরা টাকা পয়সা হারিয়ে গেলে আবার টাকা পয়সা পাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু সময় হারিয়ে গেলে তুমি এই সময় আর ফিরে পাবা না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক সময় দিয়ে শুরু করেছে। কি দিয়ে? এখন তোমার যৌবন আছে, এখন তোমার শক্তি আছে, যেমন মন চায় তেমন করো। যখন তোমার বয়স যখন বেড়ে যাবে, বৃদ্ধ হয়ে যাবা, তখন তো তুমি আল্লাহকে আর খুঁজলে, আল্লাহ পাক একবার ডাকলে তিনবার ডাকলে, আল্লাহ পাক তোমার ডাকের মধ্যে তিনবার একবার ছাড়া দেবে। আল্লাহ পাক বলছে, যখন আমার বান্দারা যখন যৌবনকালে যখন ইবাদত করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের বেশি ভালো লাগে, আমার বান্দার সকল আমি আমল আমি আল্লাহ কবুল করে নেই। সুবহানাল্লাহ। সময় থাকতে বুঝতে হবে, সময় নেই। আমরা যখন বৃদ্ধ হয়ে যায়, এখন তো আমাকে আর কোনো কাজেও নেবে না কোনো লোক, এখন তো মসজিদ ছাড়া আর কোনো উপায় নেই। এই জন্য যখন যৌবন ছিল, শক্তি ছিল, যখন সুঠাম দেহের অধিকারী ছিলেন, তখন আপনি আল্লাহকে বেশি বেশি সিজদা করেন, আল্লাহর ইবাদত করেন। আল্লাহ বলছে এটা আমার কাছে গ্রহণযোগ্যতা বেশি পায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক বলছে, ইন্নাল ইনসানা লাফি খুসর, তোমরা সকল মানুষ নিশ্চয় সারা পৃথিবীর সকল মানুষ তোমরা সবাই পাপের সাগরে ডুবে আছো। আল্লাহু আকবার। আল্লাহ বলছে তোমরা সবাই, পৃথিবীর যত মানুষ আছে সব মানুষ তোমরা পাপের সাগরে ডুবে আছো। আল্লাহর কথা কি মিথ্যা হয়? আল্লাহর কথা কি মিথ্যা হয়? নাউজুবিল্লাহ। এটা যদি একটু সন্দেহ পোষণ করেন, ঈমান থাকবে না। কি থাকবে না? ঈমান থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, নিশ্চয় তোমরা পৃথিবীর সকল মানুষ পাপের মধ্যে ডুবে আছো। তোমাদেরকে এখন সময় থাকতে কাকে ভয় করতে হবে? কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। একটা উদাহরণ দিলে ক্লিয়ার হবে।
আমাদের ইমাম সাহেবকে দিয়ে উদাহরণটা দিই। ইমাম সাহেব বাজারে গেল, কোথায়? চৌধুরীহাট বাজারে গেল। তিনি গেলেন বাজার করতে। কি করতে? বাজার করতে গেল চৌধুরীহাট। সেখানে একজন গোয়েন্দা অফিসার, উনি হঠাৎ করে এসে বলছে, হুজুর আপনি একটু সতর্কতা দিয়েন, আপনি একটু কি দিয়েন, সতর্কতা দিয়েন, যে কোনো সময় আপনার উপর একটা বিপদ হতে পারে বা আসতে পারে। হুজুরের কি চিন্তা আসবে না খুশি লাগবে? চিন্তা আসবে না? হুজুরে চিন্তা করবে যে আসলে মানুষটার কথাটা বললো, আমি তো এরকম কোনো কাজ করি নাই, কি হলো? আহারে, 2 ঘন্টা 3 ঘন্টা যখন চলে গেল, হুজুর ওনাকে কল দিল, ফোন দিল। ফোন দেওয়ার পরে বলছে, ভাই আসলে কথাটা বললেন, আমি কি করেছি, আমার বিরুদ্ধে কি হয়েছে, আপনি একটু যদি খুলে বলতেন তাহলে একটু ভালো হতো। ওই অফিসার বলছে, হুজুর আপনাকে বলছি আপনি সতর্ক থাকেন। আপনাকে এটা বলা যাবে? এটা বলা যাবে না, কিন্তু আপনি সতর্ক থাকিয়েন। হুজুরের টেনশন কি আরো কমবে নাকি বাড়বে? আরো বাড়বে। বাসায় আসলো, চেহারা অন্ধকার, ভয় ঢুকে গেল। বাসায় আসার পরে স্ত্রী, সন্তান, নাতি পুতি যারা আছে তাদের সাথে যে আগে হাসি মুখে কথা বলতে সেটাও বলেন না। এখন রাত্রে আবারও ওই অফিসারকে ফোন দিল। অফিসারকে বলছে, স্যার আসলে কি হয়েছে আপনি একটু আমাকে খুলে বলেন। ওই স্যার বলছে, আপনাকে বলছি না বলা যাবে না, আপনি সতর্ক থাকবেন। কি থাকবেন? সতর্ক থাকবেন। এইভাবে যদি আমরা ওই চিন্তার সাগরে ডুবে আমরা যদি 1 মাস পর্যন্ত যদি এভাবে চিন্তায় থাকি, তাহলে ওই মানুষটা, যে সুঠাম দেহের মানুষটা, কি এখন আর মোটা থাকবে নাকি হালকা হয়ে যাবে? হালকা হয়ে যাবে। স্বাভাবিক মানুষের মধ্যে চিন্তার রোগ হচ্ছে বড় রোগ। কি রোগ? চিন্তার রোগ বড় রোগ। ওই হুজুর এবার চিন্তা করতে করতে তার খানা নাই, পানি নাই, ভালো মুখ দিয়ে কথা আসে না। তাহলে আমরা ভয় পাচ্ছি কাকে? দুনিয়ার একটা সাধারণ অফিসারকে। কাকে? দুনিয়ার সাধারণ অফিসারকে। ওই অফিসারের একটা কথায় যদি আমি চিন্তিত হয়ে আমার খানা পিনা সব চলে যায়। আর আল্লাহ বলেছে, ও দুনিয়ার আমার বান্দারা, তোমরা সবাই পাপের সাগরে ক্ষতির মধ্যে ডুবে আছো। আমাদের এক বিন্দু কি ভয় হয়? এক বিন্দু কি ভয় হয়? ওই অফিসার এসে আমার আল্লাহ আরো কোটি কোটি গুণ ভয়ঙ্কর। আমরা আল্লাহ যদি আমাকে বলে তোমরা ওই ক্ষতির মধ্যে ডুবে আছো, একবারও আমাদের অনুতপ্ত হয় না? হয় কি? হয় না। তাহলে বুঝতে হবে আপনার আমার ভিতরে ইমানের চেতনা কম, ইমান নাই। এই জন্য আল্লাহর কথায় আমাদের ভয় ঢুকে না। এই উদাহরণটা এই জন্য দিলাম, দুনিয়ার অফিসারের কথায় আমার কানাফিনা বন্ধ হয়ে গিয়েছে, শরীরের পরিবর্তন হয়ে গিয়েছে। আর ১৫০০ বছর আগে আপনার আমার রব আল্লাহ বলেছে, ইন্নাল ইনসানা লাফি হুসর, ও দুনিয়ার মানুষেরা তোমরা সবাই পাপের সাগরে এবং ক্ষতির সাগরে তোমরা সবাই ডুবে আছো। একবারও আমাদের মধ্যে কি হয় না? ভয় হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ও বান্দা, তোমাদেরকে আমার ভয়টা এমন ভাবে ধারণ করতে হবে, আমার কথা শোনার পরে তোমার প্রত্যেকটা হাসারত, প্রত্যেকটা কাজ তোমার থেকে পরিবর্তন করে ফেলতে হবে। তুমি এটা মনে করে আমার আল্লাহ বলেছে এটার কিছুই হবে না। তুমি এখন বুঝতেছো না, যখন নিঃশ্বাস সরে যাবে, তোমার সন্তান, তোমার মা বাবা, তোমার আত্মীয় স্বজন কেউ তোমার সাথে হবে না। তোমাকে কবরের মধ্যে কবরস্থ করা হবে একলা। সবাই তো তোমাকে রেখে চলে যাবে, একমাত্র তোমার আমলনামা তোমার সাথে যাবে। সুবহানাল্লাহ।